এই বাংলায় ছেলের কোনো মেধার কোনো মূল্য নেই। এই মেধার মূল্য চাইতে, এই ভিক্ষা চাইতে আজকে আমরা এই থালা নিয়ে এই রাস্তায় নেমেছি। দিদির কাছে ভিক্ষা চাই আমরা। এই চোর সরকার তাদের গদি সামলাচ্ছে, অথচ আজকে শিক্ষাকে রাস্তায় নামিয়েছে। উন্নয়নের পাঁচালী বলেছে এই রাজ্যে। আমি বলছি শিক্ষা ব্যবস্থার 15 বছরে উন্নয়ন কি হয়েছে? একজন হবু শিক্ষক না, শিক্ষা ব্যবস্থা কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন শুরু হয়েছে সেই মুখ্যমন্ত্রী পরিবারের উন্নয়ন হয়েছে। শূন্য পাওয়া টিচারদেরকে 10 নাম্বার দিয়ে তাদেরকে মেধা তালিকার শীর্ষে পৌঁছে দিয়ে আপনি যেটা করছেন দিদি, বাংলার জন্য এটা কলঙ্ক। আজকে আমরা যে মিছিলে রয়েছি সেই মিছিল হচ্ছে 2025-এ এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল তাদের মিছিল। তাদের 6 দফা দাবির উদ্দেশ্যে, দাবি নিয়ে আজকে বিধানসভার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। আজকে বিধানসভা অভিযান, তাদের একাধিক দাবি রয়েছে। তারা বলছে এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নাম্বার দেওয়া হয়েছে, এই 10 নাম্বার বাতিল করতে হবে। কমপক্ষে 1 লক্ষ শূন্য পদ তা বাড়াতে হবে। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের অনেকগুলি অনুরোধ রয়েছে। আজকে তারা বলছে যে আমরা 9 বছর ধরে বঞ্চিত, এই রাজ্যে এসএসসি পরীক্ষা হয়নি। তারপরেও পরীক্ষা হওয়ার পর 2016 প্যানেলে যাদের চাকরি বাতিল করা হয়েছিল তাদের সঙ্গে আমাদের গুলিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে আমাদের বসিয়ে দেওয়া হয়েছে। ফলত আমাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তারা ঠিক কি বলছে, আজকে মিছিল থেকে কি স্লোগান উঠছে, তাদের দাবিগুলো কি আমরা জেনে নেবো তাদের মুখ থেকে। দেখতে পাচ্ছি আমরা ছান্তা রয়েছে, এখানে থালা রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা বই রয়েছে। কেন দিদি এই বইটা ধরেছিলাম বলে আজকে ভিক্ষার থালা হাতে নিয়ে বেরোতে হয়েছে। ভিক্ষার কত আর করবো, দিদির কাছে তার ভিক্ষাটা চাইতে এসেছি। দিদি, শিক্ষাটা পেয়েছি বাংলায়, এ বিনয় বাদল দীনেশের বাংলা, এ গুণীজনের বাংলা, যে বাংলা বিশ্ব দরবারে সমাদৃত দিদি। কারণ আজকে সেই ছেলেগুলো যারা আজকে বিশ্ব দরবারে নাম অর্জন করতে চায় তাদের হাতে আপনি থালা ধরিয়ে দিয়েছেন। এই বাংলায় ছেলের কোনো মেধার কোনো মূল্য নেই। এই মেধার মূল্য চাইতে, এই ভিক্ষা চাইতে আজকে আমরা এই থালা নিয়ে এই রাস্তায় নেমেছি। দিদির কাছে ভিক্ষা চাই আমরা। আমাদের হকের চাকরিটা ভিক্ষা দিন। মেধাগুলোকে চুরি করে বিক্রি করবেন না দিদি। টাকার প্রলোভনে চাকরিগুলো বিক্রি করবেন না, নাহলে আগামী প্রজন্ম তার দ্বারা কি পাবে? গোল্ডেন থেকে কখনো বাচ্চার আশা করা যায় না দিদি। আমি বারবার এসএসসিকে বলতে চাই, শাসককে বলতে চাই, শিক্ষামন্ত্রীকে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চায়, হোল্ডিং থেকে কখনো বাচ্চার আশা করা যায় না। ওই অযোগ্য, ওই সমস্ত খাতা ফাঁকা রাখা শূন্য পাওয়া টিচারদেরকে 10 নাম্বার দিয়ে তাদেরকে মেধা তালিকার শীর্ষে পৌঁছে দিয়ে আপনি যেটা করছেন দিদি, বাংলার জন্য এটা কলঙ্ক। বাঙালিরা এটা কখনো ভাবেনি। যদি আজকে এই বাংলায় রবি ঠাকুর থাকতেন, বাংলায় যদি মধুসূদন থাকতেন, যদি নজরুল থাকতেন, ভগৎ সিং থাকতেন, তাহলে তাদের আচরণ দেখে হয়তো এই কলেজ স্ট্রিটের বই পাড়াতে হয়তো আত্মহত্যা করতেন। এই যে এই বাংলার মুখ্যমন্ত্রী, এই এসএসসি শিক্ষামন্ত্রী, এই যে আমরা যারাকে বলছি যে এই যে যাদেরকে আমরা আজকে গদিতে বসিয়েছি, এই যে অশিক্ষিত বিধায়করা আজকে আমাদের এই MA BEd-এরকে দেখুন এই ছোনা এবং খুন্তি থালা আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে। আপনাদের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট, আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দিন, আমাদের মেধার মূল্য দিন। না হলে আমরা কি করব, আমরা কি করে খাবো দিদি? এতদিন বুক বেঁধেছিলাম স্বপ্নে একটা চাকরি করব, বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, কিন্তু এই বাংলার আপনি আমাদের নিরাশ করবেন না। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। ম্যাডাম, আপনারা 9 বছর ধরে এই রাজ্যে এসএসসি হয়নি, এত বছর এসএসসি হওয়ার না পরেও, পরীক্ষা দেওয়ার পরেও আপনাদের রাস্তায় লড়াই করতে হচ্ছে এবং দীর্ঘদিন এই লড়াই চলছে। সময় শুধু পেরিয়ে যাচ্ছে, কোনো সদুত্তর আসছে। এই চোর সরকার তাদের গদি সামলাচ্ছে, অথচ আজকে শিক্ষাকে রাস্তায় নামিয়েছে। এই চোর সরকার, এই শিক্ষামন্ত্রী চোর, যে এতদিন ধরে জেল খেটেছে, গরিব মানুষের পায়ের ঘাম মাথায় ফেলে যে টাকা নিয়ে দুর্নীতি করে চাকরি দিয়েছে, এবং এই চাকরি বাতিল হয়েছে, পুনরায় তারা চাকরি আবার নিয়েছে। কিন্তু এখানে তারা বৈষম্য সৃষ্টি করে যারা দাগি বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চাইছে এই চাকরিতে ঢুকিয়ে দিতে। এই জন্য ফ্রেশার্সদের 70-এ আমরা পরীক্ষা দিয়েও আমরা কিন্তু
বঞ্চিত হয়েছি, কারণ 70-এ কাট অফ দিয়েছে সরকার, 71, 74, 75। আজকে ফেসাসরা 70-এ পরীক্ষা দিয়ে কি করে 71, 74 পেতে পারে? এই যতদিন না সরকার এর জবাব দিচ্ছে, আমরা রাস্তায় আছি, রাজপথে আছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সরকারকে এর সদুত্তর দিতেই হবে, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অধিকারের দাবিতে এই লড়াই আপনারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমি বলছি যে দিনের পর দিন তো চলে যাচ্ছে, কোনো উত্তর তো এসএসসিও দিচ্ছে না, রাজ্য সরকারও দিচ্ছে না। এইভাবে কতদিন চলবে? অথচ আমরা অন্যদিকে দেখছি যে 32,000-এর চাকরি কিন্তু বেঁচে গেল হাইকোর্ট রক্ষা পেয়ে। দেখুন, বিচার ব্যবস্থা যে রায়টা দিয়েছে সে বিষয়ে আমার কিছু মন্তব্য করার নেই। এই বিষয়ে অবশ্যই যারা মামলা করেছিলেন তারা হয়তো আইনি পদক্ষেপ বা সেই বিষয়ে তারা ভাবেন, এই বিষয়ে আমার বলার কিছু নেই। আমি এটুকু বলতে চাই, যেভাবে শিক্ষার সমস্ত শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে, আপার প্রাইমারি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে শিক্ষার প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে, এবং আমাদের এই দাবি মানা না পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই জারি থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত শিক্ষানুরাগী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের সবাইকে আমরা এই মিছিলে পা মেলানোর জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। আপনারা বিশিষ্ট ব্যক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি, স্যার আপনারা যেখানেই থাকবেন, আপনারা আজ বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলার শিক্ষার মেরুদণ্ডকে পুনরায় প্রতিষ্ঠিত করতে আপনারা আমাদের সহযোগিতা করুন। আজকে আমরা আগামী দিনের শিক্ষক, আজকে যদি শিক্ষার মেরুদণ্ড আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এর থেকেও দুর্দশার দিন আমাদেরকে দেখতে হবে। এইটুকুই আমার বলার বক্তব্য। কিছুদিন বেশ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী বলেছে এই রাজ্যে। আমি বলছি শিক্ষা ব্যবস্থার 15 বছরে উন্নয়ন কি হয়েছে? একজন হবু শিক্ষক না, শিক্ষা ব্যবস্থা কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন শুধু হয়েছে সেই মুখ্যমন্ত্রী পরিবারের উন্নয়ন হয়েছে, আমাদের যে এই যে কমিশন তার উন্নয়ন হয়েছে, যারা এই কমিশনের আধিকারিক রয়েছে তাদের উন্নয়ন হয়েছে। বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো উন্নয়ন হয়নি, আমাদের অনুন্নয়ন হয়েছে। তার প্রমাণ আপনারা জানেন, আজ 13 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই। যে পরীক্ষা হয়েছিল 16 বছর, সেই 16 সালে পরীক্ষা হয়েছিল, সেই 26,000 প্যানেলও বাতিল হয়ে যায়, এবং এই 32,000-এর যে প্যানেল, এটা কলকাতা হাইকোর্টে কালকে রায় কোনো মতে বেঁচে গেছে। এবং আগামী দিনে বলতে গেলে যেখানে আগে যে পরীক্ষা হতো 1999 থেকে 2011 সাল অবধি প্রতি বছর পরীক্ষা হতো, আজকে সেখানে আমাদের পরীক্ষা নেই। কি করে আমরা বলতে পারি? তার নিদর্শন কিন্তু জলজ্যান্ত প্রমাণ, একটাও পরীক্ষা হয়নি। যে একটি পরীক্ষা হয়েছে সেটা কোর্টের রায়ে সেটা বাতিল হয়ে গেছে দুর্নীতির কারণে।